ফরিদপুরের সালথায় এবার পাটের আঁশের পাশাপাশি কদর বেড়েছে পাট কাঠির। বাণিজ্যিকভাবে পাট কাঠির ব্যবহার বৃদ্ধি ও দাম বেশি হওয়ায় মৌসুমের এই সময়ে এখন এ কাঠির যত্ন নিচ্ছেন কৃষকরা। এছাড়া মৌসুমে পাটের আঁশে যে ক্ষতি হয়েছে পাট কাঠি দিয়ে তা পুষিয়েও নিতে চান চাষিরা। বিস্তারিত প্রতিনিধি আবু নাসেরের পাঠানো তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে একসময় পাটকাঠি অবহেলার পণ্য হলেও এখন বহু ক্ষেত্রে পাটকাঠি ব্যবহার বেড়েছে, যার ফলে দিন দিন বাড়ছে পাটকাঠির কদরও। এতে করে শুধু পাট আঁশ নয়, পাটকাঠিতেও কৃষকরা দেখছেন আশার আলো। কৃষকরা জানিয়েছে এবার পাট আগে ভাগে কাটা হয়, এতে করে ফলন কিছু কম হয়। তবে পাটকাঠির দাম ভালো থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে আশাবাদী তারা। তাই পাটের ফলন পুষিয়ে নিতে পাটকাঠিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সব মিলিয়ে আমরা দেখতেছি পাটের দাম একটু বৃদ্ধিতে কৃষকদের মনে শান্তির নিঃশ্বাস ফিরে আসছে। কৃষকরা একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। তৎসঙ্গে পাটকাঠিও আগের চাইতে একটু ভালো মূল্য বেচা কিনা হইতেছে। দাম আল্লাহর রহমতে খুব সুন্দর চাহিদা আছে, 400 থেকে 500। আবার পাটেরও খুব দাম মূল্য খুব ভালো আছে। ইনশাল্লাহ সব মিলিয়ে কৃষক অনেক সুখে আছে, অনেক ভালো আছে। যেগুলি পানের ভরে যাইতেছে ওগুলি 500, 550, 600 পর্যন্ত আছে। আর এমনি সাধারণ যেগুলি মেলের পাটখড়ি এখনও কিনা শুরু হয় নাই, আর কিছুদিন পর শুরু হবে। যেটা নাকি আর সব ধরনের পাটখড়ি ওখানে নেয় পাটখাটি। ওই পাটখাটিগুলি আমাদের এখানে দেখা গেছে 350 থেকে 400, 450 এরকমই বিক্রি হবে শোয়া। এবার দাম একটু বেশি, বরিশাল যায় সব মাল, যায় মাদারীপুর যায়, শরীয়তপুর যায়। এক কাউন খড়ি বিক্রি হয় 800, 700, 600 খড়ি বুঝে দাম। জ্বালানি হিসেবে বাড়িঘর ও সবজির ক্ষেতের বেড়া, মাচা, পান বরজ ইত্যাদি কাজে পাটকাঠির ব্যবহার দীর্ঘকাল আগে থেকেই হয়ে আসছে, কিন্তু বর্তমানে ব্যাপক হারে পার্টিকেল বোর্ড তৈরিতে ব্যবহার হচ্ছে পাটকাঠি। এবছর সালথা উপজেলায় যেসব কৃষকেরা পাট চাষ করেছেন তাদের পাটের প্রাথমিক মূল্য কম থাকলেও বর্তমানে পাটের উচ্চ মূল্য চলছে এবং তাদের যে প্রত্যাশা অনুযায়ী দাম সেটা পাচ্ছে। পাশাপাশি এবছর পাটকাঠির ব্যাপক চাহিদা রয়েছে। কৃষক প্রায় প্রতিশো পাটকাঠি 350 থেকে 400 টাকায় বিক্রি করতেছে এবং এই পাটকাঠিগুলো ব্যবসায়ীরা কৃষকদের বাড়ির থেকে অর্থাৎ ঘরের দরজা থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। ফলে কৃষক পাটের পাশাপাশি এই পাটকাঠি বিক্রি করেও একটা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে। বিশ্বব্যাপী পাটখড়ি বা পাটকাঠির কার্বন চারকোল নামে পরিচিত। চীনসহ বিভিন্ন দেশে পাটকাঠি পুড়িয়ে পাওয়া কার্বন থেকে আতশবাজি, কার্বন পেপার, প্রিন্টার ও ফটোকপিয়ারের কালিসহ নানা পণ্য তৈরি করা হয়। আর এইসব কারণেই পাটকাঠির চাহিদা দেশ জুড়ে বেড়েছে। চ্যানেল এস নিউজ ডেস্ক।